আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এদিকে জরুরি বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল। এছাড়া অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। আরও থাকছে সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করছে শিক্ষার্থীরা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার ভোর রাতে এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে প্রচার করা হয়। ভিডিওটিতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ছিলেন। নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তারা 24 ঘন্টা সময় নিয়েছিলেন। জরুরি পরিস্থিতিতে তারা এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন। নাহিদ ইসলাম বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। নাহিদ ইসলাম বলেন, তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও তারা সকালের মধ্যে ঘোষণা করবেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথ থেকে তাদের অভ্যন্তর রক্ষা করতে হবে। তারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছে। তাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে তাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার মেনে নেওয়া হবে না। অভ্যন্তরকারী ছাত্র জনতার যে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার, তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে। সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। জরুরি বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 6 আগস্ট বেলা 11:30টার দিকে জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। তিনি বলেন, সংসদ ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দেবে। বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। তারা নিশ্চয় দলীয় বিষয়টা ভাববেন। বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন নাম প্রস্তাব করা হবে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল 10:25 তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত রয়েছেন। অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তার দেশ ত্যাগের পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তারা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা। নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে। মিলার বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের পক্ষে যুক্তরাষ্ট্র সমর্থন রয়েছে। 5 আগস্ট স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মুখপাত্র মিলার। তার কাছে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজলে আনসারি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা জানতে চান। এক প্রশ্নে তিনি জানতে চান, বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কয়েকশো প্রাণহানির ঘটনা ঘটেছে, যার বিনিময়ে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু পরিস্থিতি এখনো অস্পষ্ট।
ছাত্রনেতা বিরোধী দল সেনাবাহিনী বেসামরিক সরকার গঠনের চেষ্টা করছে। আপনি কি অনুগ্রহ করে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে আরো বিশদভাবে বলবেন? জবাবে মিলার বলেন, এখানে কয়েকটি বিষয় জড়িত। প্রথমত, যারা গত কয়েক সপ্তাহে সহিংসতায় প্রাণ হারিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা। আমরা এখন সহিংসতার অবসান এবং জবাবদিহিতাকে সমর্থন করার দিকে মনোযোগী হয়েছি। গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি আমরা। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে সোমবার 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মঙ্গলবার 6 আগস্ট সকাল থেকে দেশের সব সরকারি বেসরকারি অফিস আদালত করে খুলে দেওয়া হয়। সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায় প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ের গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর সদস্যরা। তবে নিরাপত্তার জন্য সচিবালয়ের 1 নম্বর গেট ছাড়া বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে। দেখা গেছে 1 নম্বর গেটে দাঁড়িয়ে সেনা সদস্যরা পরিচয় নিশ্চিত হয়ে গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। 1 ও 2 নম্বর গেটের মধ্যবর্তী দর্শনারী অভ্যন্তরা কক্ষেও সেনা সদস্যরা রয়েছে। সচিবালয়ে কোথাও ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের দেখা যায়নি, তবে সেনাবাহিনীকে পুলিশ সদস্যদের সাদা পোশাকে সহায়তা করতে দেখা গেছে। সচিবালয় ঘুরে দেখা গেছে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক। সচিবালয়ে বিভিন্ন স্থানে কর্মচারীদের জটলা করে আলোচনা করতে দেখা গেছে। আলোচনার বিষয়বস্তু সরকারের পতন। রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিনের সহিংসতা সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। সোমবার 5 আগস্ট দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার 6 আগস্ট রাজধানীর বেশিরভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য ও শিক্ষার্থীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার 6 আগস্ট সকাল 10:30টায় রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, কাউরান বাজার, বাংলা মোটর, শাহবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা যায়। বিজয় সরণি মোড়ে দেখা যায় কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছে। সেখানে মূল সমন্বয়কের দায়িত্ব পালন করছে রফিকুল ইসলাম। তিনি বলেন, আমি সকালে বাসায় ফেরার সময় দেখলাম এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাৎক্ষণিক কয়েকজন মিলে 4 রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে আমরা সেটুকুই পালন করছি। সেখানে দায়িত্ব পালন করা আরেক শিক্ষার্থী বলেন, গাড়ি শৃঙ্খলা ফেরাতে আমরা এখানে দায়িত্ব পালন করছি। যতক্ষণ না ট্রাফিক পুলিশ এখানে আসবে ততক্ষণ আমরা দায়িত্ব পালন করব। ট্রাফিক পুলিশ না এলে আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে, তারা বিকেল 3টার পর দায়িত্ব গ্রহণ করবে। একইভাবে রাজধানীর কাউরান বাজার মোড়েও কয়েকজন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়।